আট আটটা নাকি কয়টা? হ্যাঁ, আটটা। এই যে 22 দিন যে বয়সেও কিন্তু থায়াবিন ঔষধটা দিয়েছিলাম। থায়াবিন ঔষধটার কাজ হচ্ছে, এটা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে মূলত আমার এই মুরগির বাচ্চার বয়স হয়েছে আপনার 23 দিন। তো আজকে আমি বরাবরের মতো একটা কথা বলতেছি, যে বলেছিলাম যে 1 থেকে 30 দিন পর্যন্ত আমি কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে আমি টোটাল ভিডিওতে শেয়ার করব। তো অলরেডি আমার 22টা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে। একদম জিরো থেকে আমি যেদিন থেকে আনছিলাম তার পর থেকেই আমি ভিডিওগুলো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিয়ে থাকি। যদি আসলে এই ভিডিওগুলো না দেখে থাকেন, দেখার অনুরোধ রইল। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি এইখানে 600 মুরগি উঠাইছিলাম। তো এই 600 মুরগির 10টা মুরগির মতো আর কি মারা গেছে। এখন আমার খামারে আছে হচ্ছে আপনার 590 পিসের মতো। তো আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসায় অনেকটা ভালো আছে। আজকে আমি গড় একটা ওয়েট দিয়ে নিব যে আমার এই মুরগিগুলো 23 দিনে আসলে কতটুকু ওয়েট হয়েছে এবং কি পরিমাণ খাবার খেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আজকে সকালের পানিতে, এই দুপুরের পানিতে এবং রাতের পানিতে আমি কি মেডিসিন ব্যবহার করব সেটাও আপনাদের সাথে আমি টোটালি শেয়ার করে নিব। তো ধৈর্য সহকারে আসলে আমার ভিডিওটা দেখেন। যে বিষয়গুলো বলেছি আপনারা সবগুলোর অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আগে আমি আজকে গড় মাপ দেওয়ার আগে আমি বলবো যে এরা কতটুকুন খাবার খেয়েছে। এরা এই 23 দিনে 600 মুরগিতে 17 বস্তা খাবার খেয়েছে, অর্থাৎ 50 কেজির যে বস্তা, 17 বস্তা খাবার খেয়েছে। টোটাল ওরা 30 বস্তা খাবার খাবে। তো গড় আমি বের করেছি 1 কেজি 400 গ্রাম খাবার খেয়েছে এরা প্রত্যেকে আর কি। গড় 1 কেজি 400 গ্রাম খেয়েছে। তো আমি এখন এদেরকে মাপ দিয়ে নিব এবং পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আজকের পানিতে আমি আসলে কি মেডিসিন গুলো ব্যবহার করেছি। তো চলেন আসলে মাপ দিয়ে দেখা যাক। তো মাপ দেওয়ার আগে আসলে আমরা সচরাচর যে ভুলটা করি সেইটার কথা আমি বলে নিই। সেইটা হচ্ছে, আমরা কিন্তু খামারে অনেকের ভিডিওতে দেখছেন আপনার একটা মুরগি ধরে এমনি ওয়েট দেয়। ঠিক আছে, আসলে একটা মুরগি ধরে ওয়েট দিলে আপনি প্রপার যে ওজনটা আছে এইটা পাবেন না। আমি বলবো কি, যে একটা মুরগি আপনি ওয়েট দিবেন না, এটা কিন্তু ওয়েট হয় না, আসলে অ্যাকুরেট পাবেন না আপনি কোনো সময়। একটা মুরগি ধরে যদি আমি ওয়েট দেই তাহলে কিন্তু ওয়েটটা সবসময় বেশি হবে। ঠিক আছে, তাইলে তার মানে কি, আপনার গড় ওয়েটটা ঠিক থাকবে না। আপনি সবসময় এরকম হইলো 10টা মুরগি দিবেন বিভিন্ন সাইজের। ঠিক আছে, এক সাইজের কখনো দিবেন না, বিভিন্ন সাইজ দিবেন। মানে খামারের যে সাইজগুলো আছে সেই সাইজ, বড় দিবেন, ছোট দিবেন, মাঝারি, তারপরে ঠিক আছে সব সাইজের মুরগি দিবেন। হ্যাঁ, এখন আপনাদের সামনে আমি মাপ দিতেছি। ঠিক আছে, এই দেখেন 2টা মুরগি দিলাম, 10টা মুরগি দেবো। তারপরে হচ্ছে গড়টা আমি বাইর করে নিব। 3টে দিছি, দেখেন ছোট বড় সব মুরগি ধরতে হবে। হ্যাঁ, এই যে একটা ধরলাম, এই যে একদম দেখেন ছোট যেটা সেটাও ধরতে হবে, কারণ বিক্রির সময় তো আর আমার শুধু বড়গুলো ধরে দিলে হবে না। 5টা মুরগি আমি দেব। এই যে একটা, 6টা, 3টেই কিন্তু ছোট আছে এখানে। এখন একটা মাঝারি দেব, এই 7টা, দাঁড়া, 7টা, রাখ রাখ, 7, এইটা দেব। এই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই 8, 8টা নাকি কয়টা? হ্যাঁ, 8টা।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দাঁড়া, আরেকটা মুরগি, 10টা। দেখেন এইবার 10টা মুরগি দিয়ে সবসময় ওয়েট করবেন, এবং একবার ওয়েট করবেন না, আপনি 2 বার ওয়েট করবেন, 3 বার করবেন। দেখেন কতটুকুন দাঁড়াইছে, 13 কেজি, দাঁড়া, প্রায় 14 কেজি, 13 কেজি 900, 13 কেজি 900, প্রায় 14 কেজি। ঠিক আছে, তোমার গড় ওয়েটটা কিন্তু অনেকটা ভালো আসছে আল্লাহর রহমতে। ঠিক আছে, যে 13 কেজি এখানে রাখা যাবে না, 13 কেজি 900, প্রায় 14 কেজি। তার মানে 1 কেজি 400 করে কিন্তু আপনার গড় যে ওয়েটটা, আস্তে সর ফেলাই দিচ্ছি, গড় যে ওয়েটটা সেটা কিন্তু আপনারা এখন দেখলেনি। এটা মুরগিতে ফেলাই দিছে। তো যে কথা বলতেছিলাম, যে 1 কেজি 400, এই 23 দিন বয়সী, কিন্তু ভালো একটা ওয়েটটা আরো আসবে বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে এরা খাবার খাইছে কম, হ্যাঁ, যে তুলনায় বয়স হয়েছে সেই তুলনায় এখনো খাবার খাবে এলো আপনার 15 বস্তার মতো, 15-16 বস্তা। ঠিক আছে, তো আল্লাহর রহমতে অনেক ভালো একটা ওয়েট আসছে। ঠিক আছে, আপনাদের সামনে আমি কোনো লুকোচুরি করলাম না। আর আসলে ভিডিও অনেক বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না, তো মাপ দেওয়ার পরে আসলে আমরা দেখতে পেলাম যে মোটামুটি অনেক ভালো একটা ওয়েট এসেছে। আর যে তুলনায় খাবার খেয়েছে সেই তুলনায় এদের ওয়েটটা কিন্তু ঠিকঠাক আছে। আরেকটা ব্যাপার, আজকে সকালের পানিতে আমি কি ঔষধ ব্যবহার করেছি? আজকে সকালের পানিতে আমি হ্যামকো পিএইচ যে ঔষধটা স্কোয়ারের, এই ঔষধটা ব্যবহার করেছি। 1-1 দিয়ে, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম ঔষধ দিয়েছি। দ্বিতীয়ত, আমি দুপুরের পানিতে কোনো মেডিসিন ব্যবহার করিনি, সাদা ফ্রেশ পানি ব্যবহার করেছি। এবং রাতের পানিতে আমি যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে থায়াবিন ঔষধ। মেনতে যে 22 দিন যে বয়সেও কিন্তু থায়াবিন ঔষধটা দিয়েছিলাম। থায়াবিন ঔষধটার কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা ভিটামিন। তো ভিটামিন B1 B2 থাকে এইটায়। তো এই টাইমটা হচ্ছে ওদের দ্রুত ওয়েট আসলে দেখা যাচ্ছে যে ওদের পা যদি সেভাবে পরিপূর্ণ না থাকে, ওদের হাঁটা চলায় সমস্যা হয়। দেখা যায় অনেক মুরগি আপনার হাঁটতে পারে না এই বয়সে। এই কারণে আসলে আজকে রাতের পানিতে আমি আরো একদিন দিয়েছি রাতের পানিতে। হ্যাঁ, আর আজকেও আমি ওদের রাতের পানিতে এই আপনার ভিটামিন ঔষধটা ব্যবহার করব। আরেকটা কথা, যারা আসলে দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের অনেক সময় আমি কমেন্টের অ্যান্সার করতে একটু দেরি হয়। তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এইটা হয়। আসলে এইটা আপনারা মনে কিছু করবেন না। আর এই সম্পর্কে যদি আসলে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ আমার সাথে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।